নমস্কার। ২১শে বিবেকানন্দ আমার ইউটিউব চ্যানেলে আপনারা স্বাগত। ভারতবর্ষ ভ্রমণ করে বিবেকানন্দ দেখেছিলেন যে অধিকাংশ ভারতবাসীর প্রাতিষ্ঠানিক ধর্ম নিয়ে একটা হুজুগ রয়েছে। হৈ হৈ করে মন্দিরে যাওয়া, সেখানে পুজো দেওয়া, কিন্তু কেউ ধর্মের যে দর্শনটা রয়েছে, গূঢ় তত্ত্ব রয়েছে, সেটা তাদের খুব একটা আগ্রহ নেই এবং মানুষকে তারা কোথায় কোথায় ভগবান বানিয়ে দেয়। স্বামীজি এক জায়গায় লিখছেন যে প্রথমে বৃন্দাবন থেকে রূপোর খাট এলো, তারপর রূপোর ঠ্যাং হলো, তারপর পিদিম, তারপর চামড় এলো, তারপর পিদিমটা পূব থেকে পশ্চিমে ঘুরবে না পশ্চিম থেকে পূবে ঘুরবে, শঙ্খচক্র গদাপদ্র না গদাপদ্র শঙ্খচক্র, এই নিয়েই ঝগড়া শুরু হয়ে গেল। আবার বলছেন ভারতবর্ষের ধর্মটা এখন গোলকেও নেই, ঈশ্বর গোলকেও নেই, দুলোকেও নেই। এখন তিনি ভাতের হাঁড়িতে ছুঁয়ো না আমায় ছুঁয়ো না। মানুষ খেতে পাচ্ছে না, অথচ গুজরাটে ছাড়পোকা খাওয়ানোর হাসপাতাল তৈরি হয়েছে। দেশটা পাগলে ভরে গেছে। এই যে দেশটা পাগলে ভরে গেল, স্বামীজিরা প্রত্যক্ষ করেছিলেন। দক্ষিণ ভারতে দেখেছিলেন ধর্মের গোলামি, তার জীবনেও সেটি এসেছিল। তিনি যখন প্রথমবার বিদেশ থেকে আসেন, তখন একবার দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলেন। সেই একবারই যেতে পেরেছিলেন। ঠাকুরের তিথি পুজো, দক্ষিণেশ্বর মন্দিরে যান, প্রচুর লোক হয়, লোক সমাগম হয় এবং সেখানে বিশেষ স্টিমার চলতে থাকে, ভক্তদের নিয়ে আসে। স্বামীজি কিছু বক্তব্য রাখার চেষ্টা করেন, কিন্তু তখন তো মাইক্রোফোন নেই, তাই স্বামীজি কথা বলতে পারেননি। কিন্তু চলে আসার পরে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি হচ্ছে যে ত্রৈলোক্যনাথ তিনি বিজ্ঞাপন দিলেন কাগজে যে আমরা তাকে আমন্ত্রণ জানাইনি, তিনি নিজে এসেছিলেন, কিছুক্ষণ ছিলেন, তারপর চলে যান এবং তারপরে দক্ষিণেশ্বর মন্দিরে তাকে আর ঢুকতে দেওয়া হয়নি। হুজুগটা স্বামীজি দেখেছিলেন এবং হুজুগের থেকে যাতে নিজেদের দর্শনকে, ভারতবর্ষের বৈদিক বোধকে আলাদা করা যায়, তার জন্য তিনি সচেষ্ট ছিলেন। আমরা দেখব তিনি যখন আরাত্রিক ভজন রচনা করেছেন রামকৃষ্ণ মিশনের, খণ্ডন ভব বন্ধন জগবন্ধন বন্দিতময়, সেখানে কোথাও কিন্তু গুরুদেবের নামটি তিনি ব্যবহার করেননি এবং সেখানে তিনি বলছেন তার ভারতীয় দর্শনের মূল কথাটি, বঞ্চন ক্ষম কাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, ত্যাগীশ্বর হে নরবর দেহপদে অনুরাগ। ভারতীয় দর্শন বারবার এই মনের চাহিদার নিয়ন্ত্রণের কথা বলেছে, নানাভাবে বলেছে। স্বামীজি সেটিকে কত সুন্দরভাবে তুলে ধরেছে। কিন্তু যেই গুরুদেবের নাম তিনি বলতেন, তাহলেই সেটা একটা বিশেষ গোষ্ঠীর মধ্যে আটকে যেত। এটা যে কোনো শিষ্যের তার গুরুর কাছে প্রার্থনা, সম্পদ তব শ্রীপদ ভবঘোষপদ বাড়ি যথায়। এবং স্বামীজি বলছেন আমার গুরুরকে নাম করলো কি করলো না বড় কথা নয়, তার ভাবটা যেন নেয়। তিনি নিজে তুমুলভাবে সমালোচিত হয়েছিলেন। কালাপানি পার হওয়ার জন্য হয়েছিলেন, কায়স্থকুলে জন্মানোর জন্য হয়েছিলেন, নানাভাবে এখানকার মানুষ তাকে সমালোচনা করেছে। কিন্তু তিনি জানতেন তিনি নিজে কি কাজ করে গেছেন। মানুষ তো নিজে জানে সে কি কাজ করে। স্বামীজি বিদেশে আত্মজীবনী লিখলেন না, যদি আত্মজীবনী লিখতেন পড়বার মতো আত্মজীবনী হতো। 30 বছরের ছেলে, 32 বছর বা 34 বছরের ছেলে চিনেছিলেন ম্যাক্স মুলারকে, চিনেছিলেন জন ভেনকে, চিনেছিলেন সারা বার্নার্ডকে, এমা কালবেকে, নিকোলা টেসলাকে, টমাস আলভা এডিসনকে, চিনেছিলেন প্রফেসর রাইটের মতন পণ্ডিত মানুষকে। এবং আমেরিকাতে দ্বিতীয়বার যখন যান, বহু পণ্ডিতের সঙ্গে তার কথা হয়েছিল। চিনেছিলেন লুভার মিউজিয়ামের প্রতিষ্ঠাতা রডাকে। কিন্তু স্বামীজি আত্মজীবনী লিখলেন না এবং তিনি জানতেন যে তিনি চলে গেলেই দেশের মানুষ তাকে নিয়ে হৈ হৈ করা শুরু করবে। ভারতবর্ষ তো বটেই, আর বাংলায় বিশেষ করে মৃত্যুর পর আমরা মানুষকে সম্মান জানাই। যখন তিনি বেঁচে ছিলেন তখন থেকে সম্মান জানানো হয় না। বিবেকানন্দের একটি মাত্র স্মরণ সভা হয়েছিল সাউথ সুবারবান মেন স্কুলে, আর কোনো স্মরণ সভাই হলো না কলকাতায়। ভাবুন, চিন্তা করুন। কিন্তু স্বামীজি সতর্ক করে দিয়েছিলেন তার গুরু ভাইদের, আমি চলে গেলে দেশের মানুষ আমাকে নিয়ে হৈ হৈ করবে, তোরা যদি আমার পুজো করিস আমি ভূত হয়ে তোদের ঘাড় মুটকে দেবো।
দেখেছিলেন যে দর্শনটাকে থেকে আমরা কিভাবে সরে যাই। শাস্ত্রে মহাসাম্য, কাজে মহাবুদ্ধি, নিষ্কাম কর্মের কথা ভারতবর্ষই গোটা বিশ্বে প্রচার করেছে। ব্যক্তিগত জীবনে আমরা তার্কিক, দাম্ভিক, নিজের চামড়ার বাইরে কিছু ভাবতে পারি না। বিদ্যাসাগর চলে যাওয়ার পর রবীন্দ্রনাথ লিখেছিলেন, আমরা আরম্ভ করি শেষ করি না, আড়ম্বর করে অনুষ্ঠান করি না, ভুয়ো পরিমাণ বাক্য রচনা করতে পারি, তিল পরিমাণ আত্মত্যাগ করতে পারি না। আমরা বাঙালি, সবাই জানতেন, এবং বাঙালির চরিত্র তাও জানতেন। তাই বিবেকানন্দের হই হই করা তিনি পছন্দ করেননি। বছরে একটা করে শোভাযাত্রা হলো, 30টা ব্যান্ড পার্টি গেল, লরি সাজানো হলো ফুল দিয়ে, আর বাকি দিন বছর তিনি কি বলেছেন সেটা আর পড়া হলো না। এটা বিবেকানন্দ চর্চা নয়। 21 শতকে বিবেকানন্দ চর্চা হবে তার কাজগুলোকে জীবনে প্রয়োগ করার মধ্যে দিয়ে। আলা সিং ইটি স্টাডিকে চিঠি লিখেছিলেন, আমার কাজ হলো বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে পরিবেশিত করতে চাই যাতে কি শিষ্যতা হজম করতে পারে। এই বিবেকানন্দকে আমাদের লাভ করতে হবে। পড়েছ পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞান, কাতর এরাই তোমার দেবতা হন, এদের সেবায় পরম ধর্ম জানবে। বিবেকানন্দকে মানিব্যাগে রেখে দেওয়া নয়, বিবেকানন্দকে ফটোর মধ্যে রাখা নয়, বিবেকানন্দকে মন্দিরে রাখা নয়, মানুষের মধ্যে নিয়ে আসা। এবং যখন মানুষের চোখের জল আমরা দেখব, সেটা মোজানোর নামই হচ্ছে বিবেকানন্দর পুজো। এই জীবন কদিনের, জীবনের চাকচিক্য কদিনের, সেই বেঁচে থাকে যে পরের জন্য বেঁচে থাকে, বাকিরা মৃত প্রেততুল্য। বিবেকানন্দের এইভাবেই আমরা চাই বিবেকানন্দকে কাজে লাগাতে। বিবেকানন্দ পুজো অনেক হয়েছে, সেই পুজোয় গরিবের দুঃখ মোচন করা যায়নি। বিবেকানন্দ পুজো অনেক হয়েছে, সেই পুজোর মধ্যে দিয়ে যন্ত্রণা পাচ্ছে তার পাশে কেউ দাঁড়ায়নি। বিবেকানন্দ সেটি চাননি। তার নাম কে করলো কি করলো না কিছু এসে যায় না, কিন্তু তিনি যে কথাটি বলে গেলেন, আত্মার উদ্বোধনের কথা বলে গেলেন, সাহসিকতার কথা বলে গেলেন, ভয়শূন্য হওয়ার কথা বলে গেলেন, সেগুলো ব্যক্তিগত জীবনে প্রয়োগের মধ্যে দিয়ে আমরা উপলব্ধি করতে পারি। আমি বিবেকানন্দ পড়লাম কিন্তু কাজে লাগালাম না, মানুষের যন্ত্রণার বুকে বাজলো না, অসহায় মানুষের পাশে আমি দাঁড়ালাম না, বুঝতেই হবে বিবেকানন্দ চর্চাটা আমার হলো না। এবং বিবেকানন্দ চর্চার একটা লক্ষণ আছে, লক্ষণটি হচ্ছে যিনি বিবেকানন্দ চর্চা করেন হাজার যন্ত্রণা তাকে পেরে ফেলতে পারে না, তার মুখের হাসিটা কেড়ে নিতে পারে না। সর্বোপরি রাধাকৃষ্ণ এক জায়গায় লিখছেন, তুমি একটি মানুষকে অত্যাচার করতে পারো, তুমি তার খাবার বন্ধ করে দিতে পারো, মানসিক উদারতা, মানসিক চিন্তা, বিশ্বকে আঁকড়ে ধরা আটকাতে পারবে না। বিবেকানন্দ চর্চাও তাই। বিবেকানন্দ চর্চা করলে মানুষ আস্তে আস্তে অনন্তকে স্পর্শ করে, আবিষ্কার করে নিজেকে, এবং 21 শতকে সে নিজেকে আবিষ্কারের খেলাটাই চলছে। আপনাদের নমস্কার জানিয়ে শেষ করছি। আগামী দিন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব।